নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি কষা মাংসের একটা রেসিপি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর 2টো পেঁয়াজকে আমি কেটে রেখেছি। এর মধ্যে একটা পেঁয়াজ আমি ম্যারিনেট করার সময় দিচ্ছি আর একটা আমি রাখছি, যখন মাটনটা কষবো তখন দেব। এবার এর মধ্যে আমাকে মিশিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা 1 চামচ। রসুনটা আমি একটু বেশি দিলাম। এবার দিলাম পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব বড় চামচের 2 চামচ তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করলাম। এবার মাটনটাকে আমাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করতে দিলাম। এবার আমি একটা কুকার গ্যাসে বসিয়ে নিয়েছি। এতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2-4টে দানা চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজের কালারটা ভালো আসে। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কাটা পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে। এরপর আমি এতে একটা টমেটো বেটে দিলাম। এবার টমেটো পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মাটন যত টাইম নিয়ে কষিয়ে রান্না করা হবে ততই খেতে ভালো হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিমে করে দেবো। এবার দেখুন মাংস থেকে ভালো মতন জলটা বেরিয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একদম শুকিয়ে গেছে। এরপর একটু ধনে পাতা দিয়ে মাংসটাকে আর একটু নেড়ে দিতে হবে। এরপর আমি এখানে 2টো আলু এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আর একটু ভালো করে নেড়ে নিলাম। এবার 1 কাপ গরম জল আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। মাংসতে গরম জল দিলে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি ফুল গ্যাসে একটা হুইসেল দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 15 মিনিট গ্যাসের উপর এটাকে আমি হতে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখুন মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার মাটন একদম রেডি। এরপর একটু গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। কষা মাংস একদমই রেডি হয়ে গেছে।